রাজীব, মাছের খাওয়ান দাওয়া বন্ধ কর। কি হয়েছে ভাই? মাছের খাওয়ান দেওয়া বন্ধ করতাম কে লাগিয়া? এই শুনো, এই ফুসকুনি সে তোমার বাবার। তুমি তোমার বড় ভাইয়ের না জানে কেন মাছ চাষ করতেছো? তোমার বড় ভাইয়ের ওইখানে বাঘ আছে। বড় ভাইয়ের জিঙ্গাইবার কি আছে? আমি মাছ চাচ্ছি, লাভ হলে তো দুই ভাই ভাগ করে নিমু। তোমার ভাই বলতেছে তুমি নাকি একাই সব বুক করতেছো, তোমার ভাই কিছুই ফানা। মেম্বার সাহেব, হ্যাঁ গত বছর মাছ চাষ করে আল্লাহ খাইছে। হ্যাঁ ছোট ভাই থেকে কি সবসময় ছাড়া দিম আমি? কি ব্যাপার? গত বছর তুমি বাঘ দাও না কেন? তুমি একাই সব বুক করে খাইতেছো। গত বছর আমি পুকুরে মাছ চাচ্ছি, ঠিক আছে, পুকুরের অর্ধেক মাছে মরে গেছে গা। আমি প্রায় 20 লাখ টাকার মতো লস খাইছি, আমি ভাগটা দিমু কেমনে? এই শুনো, তোমাদের দুই ভাইয়ের জামালা আমার ভাঙা সম্ভব না। তোমরা বিকালে চেয়ারম্যান বাড়িতে আইসো, একসাথে বৈশা মিট করার চেষ্টা করবো। এটা সমাধানের কি আছে? পুকুরের মধ্যে মাছ চাচ্ছি, যদি লাভ হয় মাছ বেচা ভাইয়ের ভাগ বাইরে দিয়ে দিমু নে। তোর এটা চিন্তা করুন লাগতো না। মেম্বার সাহেব কইছে চেয়ারম্যানের বাই যাইতে বিকালে, তুই বিকালে চেয়ারম্যানের বাই তাই চেয়ারম্যানের সমাধান করবো না। মেম্বার সাহেব চলেন জায়গা। হ্যাঁ চলেন। মেম্বার সাহেব দেন, হ্যাঁ এই বুসকুনিটা কাটছে, আবার পানিও দিতেছে। দুদিন পরে মাছ ছাড়বো। হ্যাঁ কি এই বুসকুনিটা আল্লাহ বুক করে খাইবো? ইতালিয়া তুমি কোনো টেনশনই করো না, তোমার বিষয়টা আমি দেখতাছি। তুমি খালি আমার বিষয়টা দেখো। মেম্বার সাহেব আমার কি করতে হবে আপনি খালি কইন। তোমারে বাগে জায়গা বেশি লয় দিব না, তুমি আমার খালি 5 লাখ টাকা দিও। কি কইন মেম্বার সাহেব? আমার বাবার জায়গা আমি তো ফাম হই, আমি এই জায়গা নিতে হইলে আমি আপনার 5 লাখ টাকা কে লেগে দিমু? তুমি জায়গাও নিতে চাও, টাকা খরচ করতে না। চেয়ারম্যান কি তোমার মাগনা বিচার করে দিবনি? আচ্ছা বিকালে চেয়ারম্যানের বাদ সবার আগে যাবো গানে। খালি ফকটে যাও না, টাকা কইতে 5 লাখ লয়ে যায় ও। আচ্ছা দি বাগরতলা যাবো না। শোন, চেয়ারম্যান সাহেব নতুন একটা রাস্তার কাজ ধরছে। রাস্তার কাজটা যদি আমরা দেয় বড় সড়ো একটা দাম দইব, হ্যান্তে কাজটা পাইলে তোরও কিছু টিয়া পয়সা দেন না। রাজেব শুনে দাও। কি হয়েছে? ডাক দিলা যে, কিছু কইবা নাকি? কি হয়েছে? তোমরা দুই ভাইয়ের মধ্যে কি সমস্যা? চেয়ারম্যানে বলে বিকালে তোমরা বিচার করবো। হ, মেম্বারে তো কয়ে গেছে বিকালে বইবো, তা তোমরা জানলা কিভাবে? আমরা সবকিছুই জানি। আমরা তাও জানি তোমার ভাই চেয়ারম্যান 5 লক্ষ টাকা দিছে। বিচার মনে তোমার পক্ষে যেত না, তোমার বাইরের পক্ষে যাইবো। আরে কি কও তোমরা এগুলা? নিজে ঘর জমি, এ জমির লেগে বিচার করার লেগে চেয়ারম্যান আমার বড় ভাই 5 লাখ টাকা দিছে। বিচার পক্ষে আর না পক্ষে যাওয়ার কি আছে? বাপ দাদার জমি, যা বুঝার আমরা দুই ভাই বুঝমু। চেয়ারম্যান এনতে টিয়া খাওয়ার কি আছে? বুঝতাছি না কোনো। তোমার পক্ষে আর তোমার ভাইয়ের পক্ষে তুমি বুঝো না? তোমার ভাই বিচার জিতার লাগি চেয়ারম্যান 5 লক্ষ টাকা খাওয়াইছে। তুমি এক কাজ করো, আঙ্গরে তুমি 6 লক্ষ টাকা দাও, চেয়ারম্যান আমি সরাসরি কমু বিচারে যাতে তোমার জিতাই দেয়। জমিন হয়েছে আমগো দুই ভাইয়ের, তুম ঘরে আর চেয়ারম্যান টিয়া দিতাম কে লাগিয়া? আমগো দুই ভাইয়ের ঝামেলা, আমরা দুই ভাই ভাঙ্গাল মনে। তুম ঘরে তো মাথা কামান লাগতো না। ভাগ্যটি খারাপ, চাইছিলাম বড় সড় একটা ধান্দা করবো, তাও হইলো না। কি ব্যাপার বড় ভাই? তুমি বলে বিচারের লাগিয়া চেয়ারম্যানটা 5 লাখ টাকা দিছো, ঘটনা কি সত্যি নাকি? এসব আজারে কত তোর কেটা কইছে? আমি তো শুনছি তুমি নাকি মেম্বারের 5 লাখ টাকা দিছো। আরে না, মেম্বার আমার কাছে 5 লাখ টাকা চাইছিন, আমি টাকা দিছি না। আর ঝামেলা হয়েছে আমরা দুই ভাইয়ের মাঝে। মাঝখান দিয়া চেয়ারম্যান আর মেম্বারের লোকেরা আমগো দুই ভাইয়ের টিয়া খাওয়ার লাগে একটা ধান্দা করতেছে। আমার কাছে চেয়ারম্যানের লোক ওখানে 6 লাখ টাকা চাইছে যে বিচার বলে আমার পক্ষে না দিব। ঝামেলা হয়েছে আমরা দুই ভাইয়ের মাঝে, আমরা দুই ভাইয়ের মীমাংসা করবো। এতে চেয়ারম্যানের লোকে টিয়া খাইতো কি লাগিয়া? তুই এখন কইতেছ তে কথা, তুই সব কান্তা যদি আমার বাগ দিতি তো মেম্বারের কাছে আমি বিচারটা দিলাম হইলে না। আমি যদি ফুসকুনির মধ্যে মাছ ছেড়া 20 লাখ টাকা লস না খাইতাম, আমি সবকিছুর বাঘ তোমারে দিলাম হইলে। আচ্ছা এতদিন যা হয়েছে হইছই, এখন থেকে বাপের যত টাকা সম্পত্তি আছে, ফুসকুনি আছে, এগুলা সব তুমি করে খাইও। তোমার যদি মনে চা আমারে কিছু দিও, আর না দিলে নাই। তারপরও বাইরের কোনো মানুষের দিবা না সুযোগ লওয়ার লাগে আমরা দুই ভাইয়ের মধ্যে ঝামেলা করার লাগিয়া। না না, এই ফুসকুনি জায়গা সম্পত্তির ঝামেলার মধ্যে আমি নাই। তুই এই ফুসকুনির মধ্যে মাছ চাষ করে মন চাইলে আমার কিছু দিস, না মন চাইলে না দিস। মানছে খাওয়ার চেয়ে বালা তুই আমার আপন ছোট ভাই, তুই খাবি। হ ভাই, তুমি ঠিকই কইছো। নিজের মধ্যে কোনো ঝামেলা হইলে কোনো সময় বাইরের মানুষের এসব বিষয় ঢুকতে দিউন নাই, না হইলে নিজের মধ্যে ফেস লাগায় দেয়। আয়ো বাইর যাই। আমাদের সমাজে এরকম অনেক বিচারক আছে যারা কিনা ভাইয়ে ভাইয়ের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, আত্মীয় স্বজনের সম্পর্ক নিজেদের কিছু লাভের জন্য টাকা খাওয়ার লোভে নষ্ট করে। মনে রাখবেন একটা কথা, যেদিন আপনার ফ্যামিলিতে তৃতীয় পক্ষের কোনো বিচারক ঢুকবো, মনে করবেন আপনার ফ্যামিলি ধ্বংস। আর সব সময় চেষ্টা করবেন ওই রকম বিচারক থেকে দূরে থাকতে। নিজেদের সমস্যা সব সময় নিজেরা সমাধান করতে চেষ্টা করবেন, কখনো কোনো তৃতীয় পক্ষকে ঢুকতে দিবেন না। তৃতীয় পক্ষকে ঢুকতে দিবেন মানে আপনার ফ্যামিলিটাকে আপনারা ধ্বংস করবেন।